মাছের ডিমের চচ্চড়ি খেয়েছেন কখনো? আমি তো আগে খাইনি, তবে খাবার পরে মনে হলো কেন আগে খাইনি। এত মজা হয় এই চচ্চড়িটা, আর এত সহজে বানানো যায়, যে কেউ বানাতে পারবে, ছেলে মেয়ে যে কেউ, এবং ব্যাচেলার যারা থাকে তারাও সহজেই বানিয়ে নিতে পারবে এই তরকারিটা। তো ভাবলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করি। আর এটা কিন্তু আমার বরের অনেক পছন্দের একটা তরকারি, তো ভাবলাম যে সবকিছু মিলিয়ে শেয়ার করি। তো সেদিনই রান্না করা হয়েছিল মাছের ডিম দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। তো প্রথমে আমরা মাছের ডিম নিয়ে নিয়েছি, এটা যে কোনো মাছের ডিম দিয়েই করা যাবে। আপনারা মাছের ডিম কিভাবে খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চচ্চড়িটার রেসিপিটা পুরোটা দেখে তারপরে কমেন্ট করে জানাবেন যে এভাবে আপনারা কখনো খেয়েছেন কিনা, আর আপনারা শিখেও নিতে পারবেন। তো পুরোটা দেখবেন। তো চলুন আমি রেসিপিটা কিভাবে করলো সেটা বলে দিই। প্রথমে আলু বেগুন কুচি করে কেটে, ভাজি যেভাবে কাটা হয় সেভাবে কেটে ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল, আদা রসুন বাটা পরিমাণ মতো সবকিছু নিয়ে আমরা আমাদের সবজির পরিমাণে নিয়েছি। চচ্চড়িতে কিন্তু খুব বেশি মশলা লাগে না, এই যে ঘরোয়া যে সাধারণ মশলা সেগুলাই, এবং পরিমাণেও বেশি লাগে না। ঝালটা আর লবণটা পরিমাণে ঠিক হইলেই হয়, বাকি সামান্য করে দিলেই হয় বাকি মশলাগুলো। এবং পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চচ্চড়িতে কিন্তু মাখানোটাই মেন, হাতে মাখিয়ে চচ্চড়ি অনেক বেশি মজার হয় এবং ভালোভাবে মাখাতে হবে। মাখানোর পরে পরিমাণ মতো পানি, হাত ধোয়া যে পানিটা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ডিমটাও কেটে নিয়েছি, মাছের যে ডিমটা সেটাও কেটে নিয়েছি। এটা এখন দিব না, আমরা 5 মিনিট পরে দিব। আগে চুলোটা মিডিয়াম ফ্লেমে রেখে আমরা পুরো মানে চচ্চড়িটাই করব। আর এই যে যখনই ফুটে উঠবে তখন আমরা ডিমটা দিয়ে নিয়েছি। আগে দিলে, প্রথমেই দিলে ডিমটা গলে যেতে পারে, এই জন্য আমরা 5 মিনিট পরে দিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় দিয়েছি, দেখানো হয়নি। তো এরপরে আমরা একবার চেক করে নিচ্ছি যে আমাদের পানি মানে কতটুকু কি হয়েছে, শুকিয়েছে। এরপরে আমরা আরো 10 মিনিট চুলোয় রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমরা একটু ঝাঁকিয়ে কড়াইটা দেখে নিলাম যে পানি আছে কিনা। এটা কিন্তু নাড়তে চাড়তে কিছুই করতে হবে না, খুবই ইজি। জাস্ট হাতে মাখিয়ে সবগুলো উপকরণ চুলোয় দিয়ে 20 মিনিট পরেই আপনারা চচ্চড়ি একদম রেডি। তো আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে জাস্ট জমে গিয়েছিল। কেমন লাগলো পুরো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। পাঁচমিশালি মাছের সাথে ডাঙ্গা বা ডাঁটার চচ্চড়ি যদি থাকে পাতে, তাহলে আপনার 1 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, মন ও পেট দুটোই আপনার ভরিয়ে দিবে। আর সেটা যদি হয় হাতে মাখানো চচ্চড়ি, তাহলে তো স্বাদ অতুলনীয়, বলে বুঝাতে পারবো না। আর রেসিপিটা এত বেশি সহজ, তাই তো নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি, এরপরে পেঁয়াজ ও মরিচ কুচি নিয়ে নিয়েছি, আর ডাঙ্গাটা আমি কুচি কুচি করে নিয়েছি। এরপরে এখন মশলা, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম ও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল আর সাথে লবণ। ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে এখন হাত ধোয়া পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। পানিটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারছেন। ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে আমি 25 মিনিটের মতো চুলোয় রেখে দিলেই আমাদের রান্না একদমই হয়ে যাবে চচ্চড়ি। আর এই চচ্চড়িটা এত বেশি মজা, অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।